আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সূরা আদ-দুহা নিয়ে আলোচনা করব। সূরা আদ-দুহা নিয়ে এর আগেও গত দুটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এর শানে নুজুল সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং এর ব্যাখ্যাও বোঝার চেষ্টা করেছি যে কি কারণে আল্লাহ তাআলা এই সূরাটি আমাদেরকে নাজিল করেছেন বা এই সূরাটি আমাদের জন্য নাজিল করেছেন এবং এই সূরাতে বিভিন্ন বিষয়ের শপথ করে আল্লাহ তাআলা আমাদের কি বোঝাতে চেয়েছেন এই বিষয়টি সম্পর্কেও কিন্তু আমরা শিখেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে তৃতীয় অংশ, অর্থাৎ আমরা আশা করি যে এর মধ্যে তোমরা শব্দের অর্থগুলো শিখে নিয়েছো এবং খুব ভালোভাবে মুখস্থ করে নিয়েছো, কারণ আজকে আমরা সম্পূর্ণ সূরাটি পড়ার চেষ্টা করব এবং এই সূরাটির প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন এবং কি বোঝাতে চেয়েছেন এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি তোমরা সবাই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং শেখার চেষ্টা করবে, কারণ স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা যখন আমাদেরকে কোনো কিছু শপথ করে বলছেন, অর্থাৎ দিন এবং রাত্রি সম্পর্কে এবং দিনের আলো এবং যে চাঁদের আলো এবং যে রাতের গভীরতা বা অন্ধকারাচ্ছন্ন যে সময়টি, সেই সময়টি নিয়ে যখন আলোচনা করছে বা ওই জিনিসগুলো শপথ করে যখন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো বলছেন, তার মানে ওই যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার এবং খুব গুরুত্ব সহকারে আমাদের শেখা দরকার। তো অবশ্যই আমার আশা করি ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই ক্লাস থেকে তোমরা ভালো কিছু শেখার চেষ্টা করবে। তো ক্লাসটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে এবং ক্লাসে নতুন জয়েন করছে, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখবে এবং ভালো কিছু শিখতে পারবে অবশ্যই, কারণ আমরা শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর জন্য নয়, আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর প্রতিটি ক্লাস নিয়ে বা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করি, যাতে করে সকলে সবকিছু সুন্দরভাবে শিখতে পারে এবং বুঝতে পারে। কারণ আমরা সকলে কিন্তু একটি প্রাইভেট টিউটর ম্যানেজ করতে পারি না, অর্থাৎ আমরা যেহেতু এখনো আমরা দরিদ্র সীমার উপরে সকলে উঠতে পারিনি, তার মানে আমাদের হোম টিউটরের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা সকলে কিন্তু রাখতে পারি না। এর জন্য এই অনলাইন প্ল্যাটফর্মটি খুবই হেল্পফুল হয়। তোমরা যদি অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে তোমরা বিভিন্ন টেক্সট বুকের বিভিন্ন বিষয় শিখতে পারো, তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে। আর তোমরা যে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে কোশ্চেন করতে পারবে কমেন্ট সেকশনে, যাতে করে আমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তো আশা করি তোমরা ক্লাসগুলো সম্পূর্ণ দেখবে এবং শিখবে। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের প্রতিনিয়ত জানাবে যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, কি কি জানা দরকার, কি কি ইমপ্রুভ করা দরকার, বা এই জিনিসটা ভালো হয়েছে, এই জিনিসটা কন্টিনিউ রাখা দরকার, সকল কিছু আমাদের জানানোর চেষ্টা করবে, যাতে করে আমরা ভালোভাবে তোমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। তো যাই হোক, আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। বা ক্লাস শুরু করার আগে আমরা সেই আগের মতো একটু শব্দের অর্থগুলো জেনে নিব, যাতে করে আমরা খুব সুন্দরভাবে সূরাটি বুঝতে পারি। ওয়া অর্থাৎ শপথ, তারপরে হলো আদ-দুহা। আদ-দুহা শব্দটির অর্থ হলো পূর্বাহ্ন বা দিনের প্রথম ভাগ। আল-লাইলি, আল-লাইলি শব্দের অর্থ রাত। তারপরে হলো ইজা, ইজা অর্থাৎ যখন। সাজা, সাজা অর্থাৎ হলো অন্ধকারাচ্ছন্ন হয় বা নিঝুম হয়, অর্থাৎ এখানে গভীর রাতের কথা বোঝানো হচ্ছে। তারপরে হলো মাওয়াদ্দা আকা, মাওয়াদ্দা আকা অর্থাৎ হলো তিনি আপনাকে পরিত্যাগ করেন নাই বা ছেড়ে যান নাই। অর্থাৎ এখানে যে বিষয়টি মূলত বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আশ্বস্ত করেছেন যে আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে যাননি। কারণ যখন আল্লাহ তাআলার সঙ্গে বলছেন যে আপনার প্রতিপালক কিন্তু আপনাকে এতিম অবস্থায় পেয়েছেন, পরবর্তীতে আপনাকে থাকার জায়গা দিয়েছেন বা পরিবার দিয়েছেন। আপনার প্রতিপালক কিন্তু আপনাকে হতদরিদ্র অবস্থায় পেয়েছেন, তখন আপনাকে সচ্ছলতা দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা কিন্তু এক বন্ধুর মতো আরেক বন্ধুকে আশ্বস্ত দিচ্ছেন যে তোমার প্রতিপালক তোমাকে ছাড়েনি, তোমার সাথেই আছে। অর্থাৎ নেক বান্দাদের সাথে, নেক বান্দাদেরকে কখনো আল্লাহ তাআলা ছেড়ে যান না। আল্লাহ তাআলা সবসময় তাদেরকে সাহায্য করেন এবং বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। পরবর্তীতে দেখা দেওয়া আছে মাকলা। মাকলা অর্থাৎ হলো তিনি অসন্তুষ্ট হননি বা বিরূপ হননি। পরবর্তীতে যদি আমরা দেখি আলাম ইয়াজিদকা, আলাম ইয়াজিদকা অর্থাৎ হলো তিনি কি আপনাকে পাননি, অর্থাৎ প্রশ্ন করছেন তিনি কি আপনাকে পাননি। ইয়ানিয়ান অর্থাৎ হলো ইয়াতিম অবস্থা, ইয়াতিয়ান অর্থাৎ হলো ইয়াতিম বা অনাথ বা আশ্রয়হীন অবস্থায়। তারপরে হলো ফা আওয়া, ফা আওয়া অর্থাৎ হলো অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। ওয়াজাদা, ওয়াজাদা অর্থাৎ তিনি পেয়েছেন। তারপরে হলো দল্লান, দল্লান অর্থাৎ পথ সম্পর্কে অনবহিত, তিনি পেয়েছেন তার পথ সম্পর্কে অনবহিত। তারপরে হলো ফাহাদা, ফাহাদা অর্থাৎ হলো অতঃপর তিনি পথ প্রদর্শন করেছেন বা তিনি পথ প্রদর্শন করলেন। তারপরে হলো আইলান, আইলান অর্থাৎ হলো অভাবগ্রস্ত বা নিঃস্ব। অর্থাৎ এখানে কিন্তু আল্লাহ তাআলা
তাকে আশ্বস্ত করছেন যে আল্লাহ তাআলা তাকে ছেড়ে যাননি বা তাকে তার থেকে বিরূপ হননি, মুখ ফিরিয়ে নেননি। আরো কিছু শব্দের অর্থ আছে, যেহেতু সূরাটি একটু তুলনামূলক ছোট সূরাগুলোর থেকে বড়, তো এই জন্য এখানে আরো কিছু শব্দের অর্থ আমরা জানবো। যেমন আল আখিরাতু অর্থাৎ পরকাল বা আখিরাত সম্পর্কে এখানে বলা হচ্ছে। খয়রুন, খয়রুন অর্থাৎ হলো উত্তম বা ভালো। লাকা, লাকা অর্থাৎ হলো আপনার জন্য বা তোমার জন্য। আল উলা অর্থাৎ প্রথম বা ইহকাল, দুনিয়ার জীবন বা পূর্ববর্তী সময়। সাউফান, সাউফা অর্থাৎ হলো অতি শীঘ্রই বা অচিরেই। তারপরে হলো ইউতিকা, ইউতিকা অর্থাৎ হলো তিনি আপনাকে দান করবেন। কি দান করবেন? তার দ, তার দ অর্থাৎ হলো আপনি সন্তুষ্ট হবেন। তার দ এমন কিছু আল্লাহ তাআলা তাকে দিবেন যেই জিনিসটি পেয়ে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। পরবর্তীতে দেখো ফা আগনা, ফা আগনা অর্থাৎ হলো অতঃপর ধনী বানালেন, অতঃপর তিনি অভাব দূর করলেন। পালা তাকহার অর্থাৎ হলো অতএব তিনি কঠোর হবেন না। আসাইলা, আসাইলা অর্থাৎ হলো প্রার্থী বা ভিক্ষুক বা অভাবী থেকে। তারপরে হলো লাতানহার অর্থাৎ হলো আপনি ধমক দেবেন না। নিয়ামাতি অর্থাৎ নিয়ামত, অবদান বা ধন দৌলত, অনুগ্রহ। পরবর্তীতে হলো হাদদিসু, হাদদিসু অর্থাৎ হলো আপনি বর্ণনা করুন বা প্রচার করুন, প্রকাশ করুন বা জানিয়ে দিন। এই ছিল আমাদের মূলত শব্দের অর্থগুলো। আশা করি এর আগে ক্লাসে যেহেতু আলোচনা করেছি তোমরা সব শব্দের অর্থগুলো শিখে নিয়েছো। আজকে আমরা সূরাতে চলে যাই। সূরাটি পড়ার আগেই আমরা সবসময় যেটি বলে থাকি আউযুবিল্লাহ শরীফ পড়ে নিব, যাতে করে আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কোনো সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম একটি খুবই বরকতময় একটি আয়াত এবং এর একটি ওজিফাও আছে। আমি সবসময় বলে থাকি, এর আগে যখন তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে ক্লাস নিয়েছি, সূরাগুলো শিখিয়েছি, তখন কিন্তু এই ওজিফাটি বলেছি। খুবই ছোট এবং খুবই সহজ একটি ওজিফা। তা হলো বিসমিল্লাহ শরীফ যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর 19 বার পড়েন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকে জাহান্নামের 19টি ফেরেশতা থেকে রক্ষা করবে। কারণ দেখো ঘটনাক্রমে জাহান্নামের যে শাস্তি দান করে সেই ফেরেশতা হলো 19 ধরনের ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং বিসমিল্লাহ শরীফের কিন্তু মোট হরফ 19টি। তো যারা তাফসীরুল কিতাব আছেন তারা এই বিষয়টি বা এই জিফাটি আমাদের শিখিয়ে থাকেন যে কেউ যদি 19 বার এই আয়াতটি পড়তে পারে অথবা বরকতময় আয়াতটি পড়ে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে জাহান্নামের হাত থেকে রক্ষা করবে। তো যাই হোক, তারপরে আমরা যদি আয়াতগুলো পড়ি। ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা শব্দের অর্থ শপথ পূর্বাহ্নের, অর্থাৎ আল্লাহ তাআলা সকালের বা প্রভাতের শপথ করছেন। ওয়াল্লাইলি ইজা সাজা অর্থাৎ হলো শপথ রাতের যখন তা নিঝুম হয়। মাওয়াদ্দা আকা, মাওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা কলা অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। আমার উচ্চারণ একটু ভুল হতে পারে, কারণ হলো বা সমস্যা হতে পারে, কারণ তোমাদের যে ক্লাস 9-এর যে পিডিএফ ভার্সনটি আছে এটিতে পিক্সেলের একটু সমস্যা আছে, বিষয়গুলো খুবই ঘোলা ঘোলা থাকে, যেটা তুমি স্ক্রিনেও মনে লক্ষ্য করতে পারছো। তাই আমার উচ্চারণ যদি একটু ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং যদি ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, যাতে করে আমরা উচ্চারণগুলো সঠিক করতে পারি। আর অবশ্যই তোমরা তোমাদের টেক্সট বুকটি সাথে নিয়ে বসবে, যাতে করে আমার ভুল হলেও তোমাদের ভুল না হয়। দেখো এখানে পিক্সেল গুলো খুবই বাজে অবস্থায় আছে, তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমার। তারপর আমি পড়ার চেষ্টা করছি। দেখো মাওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা কলা অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি বা আপনার প্রতি বিরূপ হননি। ওয়াল্লাইলি না ওয়াল্লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা অর্থাৎ হলো নিশ্চয় আপনার জন্য পরকাল ইহকালের থেকে উত্তম। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইহকাল আপনাদের জন্য ভালো হবে না। এটা শুধু যে আল্লাহ রাসূলকে বলছেন বিষয়টি এরকম নয়, এই বিষয়টি কিন্তু সকল মুমিন বান্দাদের জন্যই অ্যাপ্লাই, যে কোনো দিনই কিন্তু আমাদের জন্য ইহকাল শান্তিময় হবে না। দেখো মুসলমানরা প্রতি জায়গায় কিন্তু যারা নেক বান্দা অথবা যারা মুমিন বান্দা তারা কিন্তু যুগে যুগে অপমান অপদস্থ হচ্ছে, বিভিন্ন কষ্ট সম্মুখীন হচ্ছে, ঠিক একইভাবে এখনো কিন্তু হচ্ছে এবং কিয়ামতের আগ পর্যন্ত হতে থাকবে।
যেমন আল্লাহ রাসূল অর্থাৎ আল্লাহ নবী যদি এই কষ্ট থেকে পরিত্রাণ না পেতে পারেন বা কষ্ট থেকে বাঁচতে না পারেন, তাহলে আমরা আর কি হতে পারি? তো অবশ্যই কিছু পরিমাণ কষ্ট পেলে আমরা যাতে আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট না হয়ে যাই, আমরা যাতে ভরসা রাখি যে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। এবং এই দুনিয়াতে কষ্ট পেলেই বাকি, দুনিয়া তো বেশি সময় নয়, এই দুনিয়ার পরে বিস্তারিত একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। ওই জীবনে যাতে আমরা ঠিক মতো জীবনযাপন করে নিতে পারি এবং শান্তি মতো থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন যে নিশ্চয়ই আপনার জন্য পরকাল ইহকাল থেকে অনেক উত্তম। পরবর্তীতে যদি আমরা দেখি, ওয়ালা সাউফা ইউতিলা রব্বুকা ফাতারদা, অর্থাৎ অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হবেন। অর্থাৎ যখন হাসরের ময়দান কায়েম হবে এবং যখন সমস্ত মুসলমানকে, অর্থাৎ যারা সারা জীবনে একবার হলেও আল্লাহ বলে ডেকেছেন, তাদেরকে যখন আল্লাহ তাআলা সকল সমূলে সব ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবে এবং আল্লাহ রাসূলকে যখন তার জান্নাতের সর্বোচ্চ মর্তবা দান করবেন, তখন কিন্তু তিনি খুবই সন্তুষ্ট হয়ে যাবেন এবং তিনি কিন্তু আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই বিষয়টি এখানে বলা হয়েছে যে অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। পরবর্তী আয়াতগুলোর প্রতি যদি আমি যাই, দেখো এখানে দেওয়া আছে আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, অর্থাৎ তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি, অতঃপর তিনি আপনাকে আশ্রয় দান করেছেন। অর্থাৎ আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল যখন জন্মের আগেই কিন্তু তার পিতা ইন্তেকাল করেছেন এবং আল্লাহ রাসূলের জন্মের পর প্রায় 6 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন। পরবর্তীতে তার চাচা এবং তার দাদার কাছে তিনি বড় হয়েছেন। তো এই বিষয়টি কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাইনি, তারপরে কি আপনাকে আশ্রয় দান করিনি। তারপরে হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থাৎ তিনি আপনাকে পথ সম্পর্কে অনবহিত পেয়েছেন আর তারপর তিনি পথের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এখানে আরো বলা হচ্ছে যে তিনি কিন্তু আল্লাহ রাসূল কিন্তু জন্মের পরে নবুয়ত পাননি, যদিও তিনি বিভিন্ন বিশেষ কিছু গুণাবলীর অধিকারী ছিলেন, যেমন তিনি আমানতে খেয়ানত করতেন না, তিনি সবসময় সত্য কথা বলতেন, কিন্তু তারপরেও কিন্তু তিনি সঠিক পথ খুঁজে পাননি। তা আল্লাহ তাআলাই তাকে প্রদর্শন করেছেন। যখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন কিন্তু আল্লাহ তাআলাই প্রথম তার নিকট ওহী প্রেরণ করেছেন। তা আশা করি বিষয়গুলো বুঝতে পারছো যে আল্লাহ তাআলা কোন দিকে নির্দেশ করছে বা কি বোঝাতে চেয়েছেন। তারপরে হলো ওয়াজাদাকা ইলান ফাআদনা, অর্থাৎ হলো ফাআগনা, অর্থাৎ তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন। তারপরে হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অর্থাৎ সুতরাং আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না। আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, আমি আয়াতটি পড়ি না, যদি ভুল হয় আমার গুনাহ হতে পারে। আমি এর অর্থটি পড়ছি। এবং প্রার্থীকে ধমক, কোনো প্রার্থীকে, অর্থাৎ এখানে কোনো ফকির মিসকিনকে বলা হচ্ছে যে যারা ভিক্ষুক থাকে তাদেরকে যাতে কোনো সময় ধমক না দেয়। তারপরে আচ্ছা যাই হোক, এটাও বোঝা যাচ্ছে না। এবং প্রার্থীকে ধমক দেবেন না। তারপরে পরবর্তী আয়াতের অর্থ হলো আর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন। অর্থাৎ সবসময় যাতে আমরা আল্লাহ তাআলার বড়াই করতে পারি, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে মানুষকে বর্ণনা করতে পারি, এই বিষয়টি এখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ছিল মূলত পুরো সূরাটির অর্থ। আশা করি তোমাদেরকে আয়াতগুলো বুঝাতে পেরেছি। আমি জানি আমার মতো এক গুনাহগার বান্দা চাইলেও এই যে ওয়া হরফটি আছে এর গুরুত্ব হয়তো বুঝাতে পারবো না। তারপরে আমি আমার সংক্ষিপ্ত জ্ঞান দিয়ে যতটুকু পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, ভালো কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দেবে। আর পরবর্তী ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ হবে, ক্লাসটি যাতে মিস না করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।